এই নদীটির ওই পার হলো গোলাঘাট ডিস্ট্রিক্ট আর এই পার হলো এটা হলো কার্বি আংলং ডিস্ট্রিক্ট। তো সুন্দর, চারদিক শান্ত, হাল্লা চিৎকার কিচ্ছু নেই। আর এরকমই পরিবেশ আমার অনেক ভালো লাগে, যেটা পাওয়া মুশকিল। এই বাঁশের দলংটা দিয়ে পার হতে হবে, আর এটাই একটা রাস্তা এই পার থেকে ওপারে যাওয়ার। গুড মর্নিং, কেমছে মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজ মাকে নিয়ে চলে আসলাম বালিপাথরে। এই জাস্ট প্যাসেঞ্জার ট্রেন আসলো, মোটামুটি টাইমেই ছিল ট্রেনটা। আর এখানে আসার একটাই রাস্তা, ওই পার থেকে এপার আসতে হলে একটা বাঁশের দলং আছে, ওটাতে করে আসতে হয়। এই নদীটির ওই পার হলো গোলাঘাট ডিস্ট্রিক্ট আর এই পার হলো এটা হলো কার্বি আংলং ডিস্ট্রিক্ট। আর আমি চলে যাব বিকালে প্যাসেঞ্জারে, কারণ আবার দোকানও আছে। চলুন যাই। আর এই গ্রামটিতে আসলে ভালো লাগে, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাওয়া যায়। দেখুন পুরো গ্রিন চারদিকে, মাঝে একটা নদী গিয়েছে। তো জাস্ট এসে পৌঁছলাম, 10:35 টাইম হবে। আর অ্যাপসে দেখলাম এই মাত্র প্যাসেঞ্জার নাওজান থেকে আছে 3টার সময়। তো যদি 3টার সময় ট্রেন ধরতে হয় তাহলে এখান থেকে মোটামুটি 2:30 আগে বের হতে হবে। আর চলুন হাত পাও ধুয়ে নিই, সকালেও কিছু খেয়ে আসিনি, দেখি দিদি কি বানিয়েছে, ব্রেকফাস্টটাও করা হয়নি। আর এখানে দুজন বসে আছে, এটা হলো ভাগ্নি, এটা হলো দিদির বাড়ির কিনারেই থাকে বাচ্চাটা। তো আজ হলো সকালের ব্রেকফাস্টে ভাত। অন্যদিন রুটি খাই দোকানে, তো আজ ভালোই হলো, অনেক জোরে খিদে পেয়েছিল তো ভাতই খেয়ে নিই। এখানে ভাত করলা ভাজি, আলু ভিন্ডি ভাজি, তারপর লেবু, কাঁচামরিচ একটা, তারপর ডাল টমেটো দিয়ে সুন্দরই হয়েছে সব কিছু। চলুন খেয়ে নিই। তুমি কি করছো এখানে? কিছু না, বসে আছি। ভাত খাবে? হ্যাঁ। এরকমই থাকে গ্রামের পরিবেশ, চারদিক শান্ত, হাল্লা চিৎকার কিচ্ছু নেই। আর এরকমই পরিবেশ আমার অনেক ভালো লাগে, যেটা পাওয়া মুশকিল। খুব সুন্দর পরিবেশ। আর এই দেখুন বাঁশঝাড়, খুব সুন্দর পরিবেশ। অনেক দিন পর আসলাম, মোটামুটি আমি লাস্ট এসেছিলাম ভাইফোঁটার সময়। আর আজ আসলাম মাকে দিদির ঘরে রেখে যাওয়ার জন্য, যেহেতু অম্বুবাচী আছে কাল। তো অম্বুবাচীর সময় মা এখানে এসে যায়, কারণ অম্বুবাচী ছাড়ার পর আবার কাপড় টাপড় ধোয়া ওসব আমার দ্বারা হয় না, প্লাস সময়েরও অভাব, যেহেতু ঘরেরও কাজ টাজ করে আবার দোকানও করতে হয়। তো সুন্দর সুপারি বাগান। তো আমার মোবাইলের ব্যাটারিও লো, প্লাস চার্জার আনিনি। আর দিদির এখানেও আসার পর সকাল থেকে লাইট নেই, 40% চার্জ আছে। তাও যতটুকু পারি আপনাদের দেখাই। এটা অন্য একটি রাস্তাতে আসলাম, সামনে খেতি, প্লাস দেখুন আপনাদের দেখাই। এই দেখুন একটা হোয়াইট কালারের বক দেখা যাচ্ছে। পুরো সবুজ পরিবেশ চারদিক। রৌদ্র নেই, তাও অনেকটা গরম লাগছে কিন্তু এখানে।
হালকা হালকা বাতাস চলছে। আর এই রোডটি দিয়ে সিধা গেলে পাওয়া যাবে বালিপাথার মার্কেট। আর এই গ্রামটির নাম হলো নেপালপুরটি। চলুন যাই আস্তে আস্তে, গিয়ে হাত পাও ধুয়ে খাওয়া দাওয়া করে রেডি হই। 3টার সময় ট্রেন, তো 1 ঘন্টা আগে তো বের হতে হবে। একটু দূর আছে স্টেশনটা দিদির বাড়ি থেকে। তো 2:05 হয়ে গেছে টাইম, আর বেশি সময় নেই, তার জন্য এখন লাঞ্চ করে নিই। তো দেখুন কি আছে আজকে দিদির বাড়িতে, কি রান্না করলো। এই দেখুন এখানে বানিয়েছে টমেটো আলু মাছ দিয়ে ডাল, তারপরে ভাত, মাছের মাথা, মাছের তেল, এখানে ক্ষীরা, অনেক কিছু বানিয়েছে। বাট মাছের মাথা তো আমি খাই না, মাছের মাথাটা আমার ভালো লাগে না খেতে। বাকি তরকারি দিয়ে খেয়ে নেব। আর লাইট এখন পর্যন্ত আসেনি, অনেক গরম, মোবাইলেও চার্জ নেই, তাই আর বেশি কিছু বলি না। চলুন খেয়ে নিই, খেয়ে আবার বের হতে হবে। তো জাস্ট বের হলাম, আর এই দেখুন 2টা দলং দেখা যাচ্ছে একসাথে। এই বাঁশের দলংটা দিয়ে আমি যাব, আর ওই সাথে আরসিসি দলংটা এখন হয়ে গেছে মোটামুটি, তো ওপেনিং হয়নি এখনও। এটা খুললে এখন অনেক সুবিধা হবে পরে। খাওয়া দাওয়া করে নিলাম, আর দিদি অনেক কিছু দিয়ে দিল, আম দিয়ে দিল, জল 1 বোতল নিয়ে নিলাম, রাস্তাতে লাগবে। এখানে দেখুন খেতি করেছে, সবার বাড়িতে এখন খেতি আছে, সবজির বাগান। তো এই বাঁশের দলংটা দিয়ে পার হতে হবে, আর এটাই একটা রাস্তা এই পার থেকে ওপারে যাওয়ার। নদীর জলটাও কিছুটা বেড়েছে। আর এই বাঁশের দলঙেই বাইক, অটো সব কিছু পার হয়ে যায়। তো এটার সিচুয়েশনটা এমন একটা ভালো দেখছি না এখন, মোটামুটি আর কি অনেক রিস্কি হয়ে যায়, বাট উপায় নেই, এটা দিয়ে পার হতে হবে। তো কার্বি আংলং ডিস্ট্রিক্টের ওই রাস্তা থেকে এই রাস্তা এসে পৌঁছে গেলাম। এটা হলো নাওজান গোলাঘাট ডিস্ট্রিক্ট। আর এই রোড দিয়ে সিধা যেতে হবে, সিধা গিয়ে নাওজান স্টেশন। আসলাম ঘরে, আর ট্রেনটা আসলো 5:20-তে। এসে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর একটু ট্রেনের বাতাসও নিয়ে নিলাম। তো চলুন যাই এখন দোকানে, কারণ আমি দোকানটা মিস করতে চাই না, তার জন্য প্যাসেঞ্জারই চলে আসলাম। কাস্টমার খারাপ হয়ে যায় দোকান এরকম বন্ধ থাকলে, তাই পাড়া পক্ষতে মানে দোকানটা এরকম বন্ধ রাখাটা ঠিক লাগে না। চলুন যাই এখন। আর বাজার কালকে রাত্রিবেলায় করে নিয়েছিলাম, যা যা দরকার মানে বেসিক। বাকি কি লাগবে এখন গিয়ে দেখে নেব দোকানে। সো দোকানে চলে আসলাম, আর আজ দোকান করলাম সন্ধ্যা 6টার সময়। আর চলুন কামকাজ শুরু করি, আর মোবাইলটাও চার্জ নেই, চার্জে লাগিয়ে দিই। তো দোকান মঙ্গল করে নিলাম, আর এখন যাব দিদির ঘরে, বড় দিদির বাড়িতেই রাতের খাবার খেয়ে যাব বাড়িতে, যেহেতু মা নেই। আর চলুন বের হই, 9:30 টাইম হয়ে গেছে, কাস্টমারও নেই, অনেকটাই কম আজ কাস্টমার। তাও বিকালবেলা মানে 6টার সময় এসে মোটামুটি বিক্রি করেছি জিনিসপত্র। আর কাল অনেকটা জিনিস আনার আছে, দেখি যেটা টাকা বিক্রি হয়েছে সেটা দিয়ে সব কিছু আয় কি না। তো ঘরে আসার হলো অনেক সময়, এসে হাত পাও ধুয়ে নিলাম। আর এখন চলুন বিছানাটা ঠিক করে নিই। কালকে হলো সোমবার, হোলসেল দোকানে অনেক ভিড় থাকবে। চেষ্টা করব অনেক জলদি যাওয়ার জন্য দোকানে, কারণ কাল তো ঘরের কাজ কিছুই নেই, খালি ঘরটা ঝাড়ু দিতে হবে, পাকঘরটা একটু মুছতে হবে। আর আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। শুভরাত্রি।